যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশন বলেন না কেন, কনফিগারেশন সেটিংস একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং সেটার জন্য ব্যাকএন্ডে কীভাবে ডাটা রাখতে হয়, কীভাবে স্কিমা সৃষ্টি করতে হয়, অর্থাৎ সেটিং স্কিমা কীভাবে ডিফাইন করতে হয়, এটা এক একজন এক এক রকম করে। আজকে আমি দেখাবো কিভাবে আমি ওন টেকনিকে, আমি কোনো নিজের একটা টেকনিক অবলম্বন করে কিভাবে সেটিং স্কিমা জেনারেট করেছি, অর্থাৎ মঙ্গোডিবিতে এবং নোড.js এবং রিয়েক্টে এটাকে কিভাবে অ্যাপ্লাই করেছি সেটাই আসলে আমি দেখাবো। এবং আপনাদের থেকে যদি আরও কোনো বেটার সলিউশন থাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ঠিক আছে, শুরু করি। প্রথম আমি ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে হচ্ছে মঙ্গোডিবি আর নোড.js এক্সপ্রেস দিয়ে করেছি। তো ব্যাকএন্ড ওপেন করার পর আমি প্রথমে মডেল কিভাবে সৃষ্টি করেছি বা মডেলে কি কি প্রপার্টি রেখেছি সেটাই আলোচনা করব। তো এখানে প্রথমে টাইটেল রেখেছি, তারপর ডেসক্রিপশন লিখেছি এবং এগুলো আমি ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিয়েছি। ডিফল্ট ভ্যালু কেন দিয়েছি সেটা আমি পরে বলতেছি, যখন আমি কন্ট্রোলারে যাব তখন বলবো। দেখতে পাচ্ছেন, এবং মেটা ডেসক্রিপশন যেটা এসইউ জন্য কাজ আসবে, এবং মেটা ট্যাগ যেটা এসইউর জন্য কাজ আসবে সেটা দিয়েছি, এবং কভারটাও এসইউর জন্য কাজে আসে। তারপর হরিজন্টাল লোগো বলতে এখানে যদি আমি হরিজন্টালি কোনো লোগো রাখতে চাই বা আমার ওয়েবসাইটে হরিজন্টালি কোনো লোগো রাখতে চাই সেটারও আমি রেখেছি। লোগো রেখেছি, ফ্যাবিকন হিসেবে আইকনের প্রপার্টি রেখেছি। তারপরে এখানে হচ্ছে ডিফল্ট কারেন্সি, যেহেতু এটা একটা ট্রাভেল ওয়েবসাইট সেহেতু একটা কারেন্সির ফ্যাক্টর থাকে। ডিফল্ট কারেন্সি এটা কী রাখবে সেটা রেখেছি। তারপর মোবাইল নাম্বার রেখেছি, ইমেল রেখেছি। ইমেলটা অ্যাডমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে কোনো মেল এই মেলে যাবে, যে কোনো সেটিং জনিত কোনো সমস্যা, কোনো নোটিফিকেশন ক্লায়েন্ট থেকে এবং হচ্ছে কেউ যদি বুকিং করে সেই নোটিফিকেশনগুলো এই ইমেলে যাবে। তারপর কান্ট্রি রেখেছি, সিটি রেখেছি, স্টেট রেখেছি, পোস্টাল কোড রেখেছি। যদি এটার ফিজিক্যাল কোনো আমার অফিস থাকে তাহলে তারা সেই অ্যাড্রেসটা এখানে দিতে পারবে। তারপর এখানে সোশ্যাল মিডিয়া রেখেছি, বাই ডিফল্ট একটাই অবজেক্ট আমি রেখেছি। তারপর এখানে হচ্ছে স্কিমা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা দিয়ে আমি ডিফাইন করব একটা অবজেক্ট কিভাবে ইনসার্ট করতে হয় এবং কিভাবে আপডেট করতে হয়। এই জিনিসটা আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে দিয়েছে আমার লজিকে, সম্পূর্ণ নিজের লজিকে আমি এটা দিয়েছি এখানে, জানি না কে কিভাবে করতেছে। তো সেটার ক্ষেত্রে আমি স্কিমা নামে একটা প্রপার্টি নিয়েছি যেটা ডিফল্ট ভ্যালু হিসেবে সেটিংস দিয়েছে, অর্থাৎ আমি কোনো কিছু গেট করার সময় এটা ধরে গেট করব, অর্থাৎ আমাকে সবসময় একটা অবজেক্ট গেট করতে হবে এবং একটা অবজেক্ট আপডেট করতে হবে। হ্যাঁ, একটা অবজেক্ট ইনসার্ট করতে হবে, অর্থাৎ রান টাইমে আমার অ্যাপ্লিকেশন রান টাইমে যেন এই সেটিংসটা ডিফল্টভাবে কি হয়ে যায়, ইনসার্ট হয়ে যায়, সেটাই আসলে আমি এখানে রেখেছি। তো দেখা যাক এটা কন্ট্রোলারে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করেছি। আর যদি আমার কন্ট্রোলারে কোনো ইমপ্লিমেন্টে যদি আপনারা কোনো লজিক্যালি কোনো ইস্যু পান তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমি এবার কন্ট্রোলারে যাব। তো কন্ট্রোলারে আমি সেটিংস কন্ট্রোলারে যাব। এখানে সেটিংস কন্ট্রোলারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অবজেক্ট গেট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি মডেল নিচ্ছি, মডেল থেকে ফাইন্ড ওয়ান, এবং আমি বললাম না স্কিমা নাম হচ্ছে সেটিংস। আর যদি আরও অবজেক্ট ক্রিয়েট করতে চায় অন্য কোনো জিনিস দিয়ে, স্কিমা দিয়ে, তাহলে তারা ক্রিয়েট করতে পারবে, তবে ডিফল্টভাবে আমার ক্রিয়েট হচ্ছে কি সেটিংস। এখন ফার্স্ট অফ অল আমি কি করেছি, একটা স্কিমা দিয়ে আমি এটা কল করেছি। যদি এই অবজেক্টটা পাই তাহলে আমাকে পুরা একটা অবজেক্ট রিটার্ন করবে, যেটা শুধু একটা অবজেক্ট, নট অ্যারে, ঠিক আছে। অর্থাৎ ফাইন্ড ওয়ান মানে একটা অবজেক্ট রিটার্ন করবে যেটা স্কিমাটা মিলে যাবে, ঠিক আছে। আর যদি না পাই, আর যদি এই স্কিমাটা না পায় তখন সে কি করবে, নতুন করে ক্রিয়েট করবে। দেখতে পাচ্ছেন, নতুন করে সে ক্রিয়েট করবে। অর্থাৎ আমি এমটি অবজেক্ট পাঠিয়ে দিয়েছি এই জন্য কারণ আমি ডিফল্টভাবে সব কিছু দিয়ে রেখেছি। তাহলে আমার যদি আমি উপর থেকে ক্লায়েন্ট সাইড থেকে কোনো কিছু না পাঠাই, যদি এই কন্ট্রোলারটা রান হয়, কন্ট্রোলার যখন রাউট দিয়ে এই কন্ট্রোলার রান হবে, কন্ট্রোলার অ্যাকশনটা, তাহলে তখন ডিফল্টভাবে একটা সেটিংস আমার ওয়েবসাইটে জেনারেট হয়ে যাবে। এটাই আসলে করেছি। তারপর আমি একটা আপডেট চালিয়েছি। তো আমি চাইলে এখানে আর একটু কাজ করতে পারতাম,
যেটা হচ্ছে আমি একেবারে সেটিংস স্কিমাটা ডেকে আমি ফাইন দিতে পারতাম। তো যেহেতু আমি এই পুরো জিনিসটাকে এখানে দিয়ে দিয়েছি, প্রথম অবজেক্টটা আপডেট হবে, তবে আমার মনে হচ্ছে আমি প্রথমে যেটা করা উচিত ছিল এই ফাইন দিয়ে তারপর এই ডাটাটা আপডেট করা উচিত ছিল অ্যাকচুয়ালি। তো সেটাও আমি করতে পারি পরবর্তীতে, তবে আমি আপাতত ফাইন্ড আপডেট 1 দিয়ে, যেহেতু আমি আমার ধরে নিচ্ছি একটা অবজেক্ট থাকবে, সেই জন্য আমি এটা নিয়েছি। তো আপনাদেরকে দেখানোর জন্য যেটা আমি করব, টোটালি আমার যে স্কিমাটা এখানে আছে আমি মঙ্গোডিবি থেকে সেটা ফেলে দিব। ঠিক আছে, আমি মঙ্গোডিবি থেকে সেটা ফেলে দিব প্রথমে। তো এটা হচ্ছে আমার ডাটাবেস এবং এখানে সেটিং স্কিমা আছে, আমি এটাকে ড্রপ করে দিব টোটালি। হ্যাঁ, তারপর হচ্ছে আমার পোস্টম্যানে যাব। পোস্টম্যানে কল করার জন্য আমি পোস্টম্যান ইউজ করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো যে কোন মেথডে এটা ঢুকতেছে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি এখানে যাব, যাইয়া সেটিংসে যাব এবং গেট দিব। ফার্স্ট অফ অল তো আমি গেট করতে চাইবো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ফার্স্টে আমার কোনো ডাটা নাই। ঠিক আছে, তো আমি যদি এখানে সেন্ড দিই, সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার স্কিমাটা জেনারেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো স্কিমা নাই এখানে। আমি যদি রিপ্লেস দিই একটু, দেখতে পাচ্ছেন সেটিংসটা আমার চলে আসছে এবং আমি যে যে জিনিসগুলো এখানে রেখেছি সেগুলো মূলত এখানে চলে আসছে। ওকে, সবগুলো চলে আসছে। এখন যদি আমি আপডেট করতে চাই, জাস্ট এটাকে আমি একটু আপডেট করি একটা জিনিস, এবং আগে ছিল এটা, এখন দেখি কোনটা আসতেছে। দেখতে পাচ্ছেন আমার এটা আপডেট হয়ে গেছে টোটালি। ঠিক আছে, এখন আমি যদি ইউআইতে যাই, ইউআইতে আমি আগে এটা লোগোটুকু ছিল, কারণ আমি যখন এই স্কিমাটা ফেলে দিয়েছি এগুলো চলে গেছে। আমি এবার চেঞ্জ করব, এখানে দিব, দেওয়ার পর সেভ দিব। ওকে, তারপর এটা চেঞ্জ করব, আমি একটা কভার চেঞ্জ করতে পারি এখানে। ঠিক আছে, সাথে সাথে আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। আমি যখন রিফ্রেশও দিই, দেখতে পাচ্ছেন এই ডাটাটা আমার সেভ হয়ে গেছে। ইভেন আমি এখান থেকে একটা ফেলে দিতে পারি। তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিলাম ডামি, যেটা আসলে রিয়েল মোবাইল নাম্বার না, দিলাম আর কি। আমি এখন ভ্যালিডেশন করি নাই মোবাইল নাম্বারের। তারপর একটা ইমেল দিতে পারি এখানে। ওকে, এখানে ইমেল ডামি ইমেল দিতে পারি, ড্যামো ইমেল। আমি রিয়েল ইমেল দিতে পারতেছি না, কারণ এটা গুগলে ধরবে আমাকে। তারপর আমি এটা দিতে পারি। তারপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইউআরএল দিতে পারি, facebook.com। হ্যাঁ, তারপর আরেকটা রাখতে পারি youtube.com। হ্যাঁ, সেভ দিই। আমি যদি এবার এটাকে রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন আমার ডাটাটা রয়ে গেছে এবং সব কিছু ঠিকঠাক আছে। তো আমি চাইলে এই জিনিসগুলো আমি কিসে ইউজ করতে পারি, ফ্রন্ট এন্ডে ওয়েবসাইটে ইউজ করতে পারি। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝেছেন। এখন আমি একটু ড্যাশবোর্ডের কোডিং সেকশনটা আমি দেখাবো। প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমার যেহেতু রিডাক্স দিয়ে আমি তৈরি করেছি, তো জানেন রিডাক্স কীভাবে তৈরি করতে হয়। যারা রিডাক্স নিয়ে কনফিউজিং আছেন, রিডাক্স টোল কিট, তো যদি আপনারা কনফিউজিং থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি টোল কিট নিয়ে একটা ভিডিও তৈরি করতে চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি যাই এই সেটিংসে, যেখানে আমি ডিফল্ট মডেলটা এখানে নিয়ে আসছি, যেটা আমার ডাটা চেঞ্জ করতে দরকার হবে। এবং এখানে আমি কিছু টাইপস রেখেছি, গেট করেছি, অ্যাড সেটিংস আসলে আমার এখানে লাগবে না কোনো জায়গায়, আমি এটা ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে আপডেট, ডিলেটও আমার লাগবে না কোনো কিছু। ওকে, ডিলেটটা আমি ফেলে দিছি, ডিলেট টাইপটা আমার লাগবে না। আচ্ছা, আগে ফেলা হয়নি এই জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে আমি গেট করতেছি। তো আমাকে যেহেতু গেট করতেছি, সেহেতু আমার এন্ডপয়েন্টটা এখানে দিয়েছি, তারপর এখানে এন্ডপয়েন্ট দিয়েছি, তারপর হচ্ছে আমি কল দিয়েছি এবং ব্যাকএক্সকিউজটা আমি এভাবে সেট করেছি আমার সুবিধার্থে আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে এক্সকিউজ ক্রিয়েট দিয়েছি, বেস ইউআরএলটা এখানে বলে দিয়েছি, এবং হচ্ছে উইথ ক্রেডেনশিয়াল, অর্থাৎ এই দুটা জিনিস আমার সার্ভারও দিয়েছি, এখানেও দিয়েছি। যেহেতু আমার অথেন্টিকেশন কুকি বেস, সেহেতু এটা দেওয়া খুবই বাধ্যতামূলক। ঠিক আছে, আচ্ছা, টোকেন বেস, কুকি বেস। আচ্ছা, এখন আমি এই ডাটাটা গেট করেছি,
গেট করে আমি মেটা ট্যাগ, যেহেতু আমার এখানে লেভেলের ভ্যালু কেন রেখেছি, আমি রিঅ্যাক্ট সিলেক্ট ইউজ করেছি। রিঅ্যাক্ট সিলেক্টে লেভেল অ্যান্ড ভ্যালু দিয়ে ডাটা গেট করা হয়। এবং এখানে সোশ্যাল মিডিয়াগুলো আমি ম্যাপ আকারে নিয়ে নিয়েছি। এবং ড্রপ ডাউন যে জিনিসটা আপনারা দেখতেছেন এখানে, এই যে সোশ্যাল মিডিয়া, এই ড্রপ ডাউন যেহেতু লেভেলের ভ্যালু নিবে, যেহেতু রিঅ্যাক্ট সিলেক্ট ইউজ করতেছি, এবং একটা ইউনিক আইডি জেনারেট করেছি আমি। ডিফল্ট কারেন্সিটাও লেভেলের ভ্যালু, কারণ এখানেও রিঅ্যাক্ট সিলেক্টের কাজ আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর লাস্ট মোমেন্টে আমি এটা এখানে রিডিউসারে বাইন্ড করে দিয়েছি। ঠিক আছে, এই সেটিং স্কিমা এখানে আমি গেট করেছি। গেট করে প্রথমে ফেন্ডিং দিয়েছি, তারপর হচ্ছে ফুলফিল, তারপর যদি রিজেক্ট হয় অ্যাকচুয়ালি, আচ্ছা সরি, এখানে হচ্ছে এটা আপডেটের জন্য, এখানে হচ্ছে আপডেটের জন্য, আর এটা হচ্ছে আমার গেটের জন্য। তো রিজেক্টেডটা আমি একটু দিই এখানে অ্যাকচুয়ালি, রিজেক্ট, আচ্ছা রিজেক্ট যদি হয় তাহলে এটা আমার হয়ে যাবে হচ্ছে এই যে বুঝছি না, তার ফুলফিল হলে তো আমার ফেলুরটা আসবে। এখন দেখি এই যে, আচ্ছা, আর আপডেটেরও আমার একটা জিনিস দেওয়া দরকার ছিল, যেটা হচ্ছে পেন্ডিং। ওকে, যেটা এখানে থাকা দরকার ছিল। ওকে, আচ্ছা, সবগুলো চলে আসলো। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু আপনাদেরকে, আমি একটা ট্যাবে রেখেছি এগুলা অ্যাকচুয়ালি, একটা হরিজন্টাল রিউজেবল ট্যাব বানিয়েছিলাম আমি, হ্যাঁ, যেটা অনেকটা এরকম, আপনারা পজ করে দেখে নেবেন এগুলা। ঠিক আছে, এবং সেখানে এই ট্যাবের মধ্যে আমি এই যে ডিফল্ট কম্পোনেন্টগুলো আমি এখানে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই যে প্রথমে জেনারেল, তারপর হচ্ছে কন্টাক্ট, তারপর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আদার্স। ওকে, এখন আমি যদি জেনারেলে যাই, তো জেনারেলে আমি এই জিনিসগুলো সবগুলো নিয়ে আসছিলাম, আমার এগুলো লাগবে না অ্যাকচুয়ালি, যেটা লাগবে সেগুলো রাখতেছি আপাতত। ওকে, এই যে এগুলো রাখতেছি। আর এখানে আমি মডেল ওপেন করেছি ফটো আপলোড দেওয়ার জন্য। তারপর আমি ডাটাগুলোকে এইভাবে আসলে সাজিয়েছি আর কি, আমার যেভাবে অনসেন্স করা দরকার অ্যাকচুয়ালি সেভাবে সাজিয়েছি। আর এটা হচ্ছে ফাইল আপলোডের, এই যে ফাইল আপলোড। ঠিক আছে, তো ক্লাউডনারিতে যদি ফাইল আপলোড করা নিয়ে কোনো কনফিউজিং থাকেন, আমি ক্লাউডনারি ইউজ করেছি। তো কিভাবে ক্লাউডনারিতে ফাইল আপলোড করতে হয়, যদি আপনারা কনবক্সে লিখেন ক্লাউডনারিতে ফাইল আপলোড করা নিয়ে আমি ভিডিও বানাবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখাবো, সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ মিডিয়া ফাইলগুলো যেগুলো ইমেজ, সেগুলো আপনারা ক্লাউডনারিতে ফ্রিতে রাখতে পারবেন। ওকে, আর বাইগুলো তো পাই একই রকম আমার। এখানে জেনারেল, তারপর হচ্ছে আমার কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো এখানে আছে, দেখতে পাচ্ছেন। আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি কিভাবে আমি করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া যেহেতু অ্যারে টাইপ, তারপর অ্যারে টাইপ ডাটা অনচেঞ্জ করেছি, আমার এই সেকশনটা লাগবে না অ্যাকচুয়ালি, আমরা এটা ফেলেই দিচ্ছি। তারপর এটা এই মেথডটা দিয়ে ড্রপ ডাউন চেঞ্জ করেছি সোশ্যাল মিডিয়া। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে অনচেঞ্জ করিয়েছি ভ্যালুটাকে, তারপর একটা রো অ্যাড করেছি, আবার হচ্ছে একটা রো রিমুভ করেছি। ওকে, এই যে এটা হচ্ছে আমার টেবল পুরাটা। ওকে, এগুলো ড্রপ ডাউনের অপশন দিয়ে রেখেছি ডিফল্ট, যেগুলো আমি পরে ইউটিলিটিতে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমার ইনপুট বক্স সোশ্যাল মিডিয়ার এই জিনিসটা। ওকে, আমি যদি এটা দিই তাহলে ডিফল্ট কারেন্সি আমার এটাই হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি ডাটাবেস দেখি, দেখতে পাচ্ছেন ডিফল্ট কারেন্সি এটা হয়ে গেছে আমার। ওকে, তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? মতামত জানাতে অবশ্যই ভুলবেন না কেমন লাগলো।